অবশেষে আনওয়ার আলীকে নিয়ে মুখ খুললেন রঞ্জিত বাজাজ। অন্যদিকে একটা নতুন রিউমার যে সাডিকুকে ছেড়ে নাকি আসছে এক নতুন বিদেশি। সত্যি কি তাই? এরই সাথে শোনা যাচ্ছে যে ভিসার সমস্যায় পড়েছে ইস্ট বেঙ্গলের বিদেশিরা। আজকে চলো এই সব বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। তো চলো আপাতত আজকে যদি আমরা ফার্স্টেই আনওয়ার আলীকে দিয়ে স্টার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা কালকেই জানিয়েছিলাম যে আনওয়ার আলী খুব সম্ভবত মোহনবাগান ছাড়ছেন, এবং যেটা শোনা যাচ্ছিল এবং যেটা মেরিনাস আরিনার তরফ থেকেও জানানো হয়েছিল যে ইন্টারনাল কনফ্লিক্টসের কারণে রঞ্জিত বাজাজ আনওয়ার আলীকে মোহনবাগান থেকে বার করে অন্য একটি বড় ক্লাবে পাঠাচ্ছেন। তো আমি সেই কালকের ভিডিওতেও বলেছিলাম যে লেটস ওয়েট ফর রঞ্জিত বাজাজ, বিকজ তিনি এতটাই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, তো ডেফিনেটলি এই ব্যাপারটা নিয়ে তিনি কিছু না কিছু তো বলবেনই। সো উই হ্যাভ টু ওয়েট ফর হিজ রেসপন্স অলসো। তো রঞ্জিত বাজাজের সেই রেসপন্স কালকে কিন্তু এসছে, এবং তিনি যেটা জানিয়েছেন যে নতুন ফিফার আরএসটিপি রেগুলেশন অনুযায়ী, আরএসটিপি কি? রেগুলেশন অন দ্য স্টেটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার্স। তো এইটার কয়েকটা পলিসিস রয়েছে। সো দ্য লাস্ট পলিসি যেটা আমি খুঁজে বার করতে পেরেছি সেটা হচ্ছে ফ্রম ফেব্রুয়ারি 2024। আমি জানি না এরপর নতুন কোনো রেগুলেশন বেরিয়ে এসছে কিনা, বেরিয়ে থাকলে অবশ্যই হবে, তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও। বাট অ্যাকর্ডিং টু দি ফেব্রুয়ারি 2024 রেগুলেশন, সেটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেয়ার 1 বছরের বেশি কোনো লোন স্পেল কোনো ক্লাবে কাটাতে পারবে না। এবং সেই যুক্তি দেখিয়েই রঞ্জিত বাজাজ জানিয়েছেন যে মোহনবাগানের সাথে তার লোন স্পেল শেষ করতে হয়েছে, বিকজ 1 বছরের বেশি লোন ডিল ইজ ইনভ্যালিড, এবং সেই কারণেই তাকে মোহনবাগান ছাড়তে হচ্ছে। এবং ইতিমধ্যেই তিনি দিল্লি এফসিতে রিটার্ন করছেন, যেটা আমি আগের দিনের ভিডিওতেও আলোচনা করেছিলাম। বাট এর পরের যে ট্রান্সফারটা আনওয়ার আলী করবে, দ্যাট উইল বি আ পার্মানেন্ট ট্রান্সফার, মানে আর কোনো লোন ডিল নয়। ডিরেক্টলি যে ক্লাব তাকে সাইন করতে চাইছে তারা দিল্লি এফসিকে একটা ট্রান্সফার ফি দেবে, কারণ তার দিল্লি এফসিতে 2027 অব্দি কন্ট্রাক্ট আছে। সো এই জন্যে এই ট্রান্সফার ফি দিয়ে আনওয়ার আলীকে তারা সই করে ফেলবে অন এ পার্মানেন্ট বেসিস। এবার আমার এখানে দুটো প্রশ্ন রয়েছে। আমি জানি না যে নতুন কোনো রেগুলেশনস বেরিয়েছে কিনা আফটার ফেব্রুয়ারি 2024। বেরিয়ে থাকলে আমি যেটা বললাম আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কিন্তু এই ফেব্রুয়ারি 2024-এর রেগুলেশনসে লেখা রয়েছে যে যদি এই রেগুলেশনটা আসার আগে কোনো পার্টিকুলার প্লেয়ারের আগে থেকে কোনো লোন চুক্তি থেকে থাকে, যে 2 বছরের হোক 3 বছরের হোক, কোনো রকমের চুক্তি থেকে থাকে, তাহলে সেইটা ইজ গোয়িং টু বি ভ্যালিড। তাহলে এই আনওয়ার আলীর ডিলটা কি করে ইনভ্যালিড হচ্ছে? আই রিয়েলি ওয়ান্ট টু নো। আমাকে প্লিজ এডুকেট করা হোক যে কেন মোহনবাগানের সাথে লোন ডিলটাকে ইনভ্যালিড রঞ্জিত বাজাজ বলছেন। কারণ আমরা এটাও দেখেছি যে আমের রানাওয়াড়ে তিনি কিন্তু আরও একটা মরশুম ওডিশা এফসিতে থেকে গেছেন অন লোন, অর্থাৎ একটা প্লেয়ার চাইলেই অন লোন তিনি আর একটা সিজন এক্সটেন্ড করতেই পারেন ক্লাবে, এবং এটা ওয়ার্ল্ড ফুটবলে হয়ে থাকে। একটা বছর লোন কমপ্লিট হলো, সেই প্লেয়ারটি আবার সেই ক্লাবেই লোনে থেকে গেল আরও একটা মরশুমের জন্য। হ্যাঁ, হয়তো নতুন করে লোন স্পেলটা রিনিউ করতে হচ্ছে, বাট দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। সেখানে মোহনবাগানের এটা একটা ঠিক কথাই যে টানা এত বছরের, আই থিঙ্ক 4 বছরের লোন ডিল মোহনবাগান করেছে, যেটা ইনফ্যাক্ট ডাজন্ট মেক সেন্স। বাট সেই সময় আনওয়ার আলীকে সাইন করা অতটাই ডিফিকাল্ট ছিল বিকজ অফ হিজ হেলথ রিজনস, এবং অবভিয়াসলি যেটা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম, যাতে আনওয়ার আলীর ফিউচার কম্প্রোমাইজ না হয়, সেই কারণে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল। বাট আলটিমেটলি তো তুমি সেই ওকে পার্মানেন্ট ট্রান্সফারে ছাড়ছই, তাহলে একটা মরশুম আগে কেন নয়? বাট সিচুয়েশন হয়তো সেরকম ছিল না 1 মরশুম আগে, বাট সেটাও মেনে নেওয়া যাচ্ছে। বাট তোমার যখন 4 বছরের লোন ডিলের কন্ট্রাক্ট ছিল, যেটা নিয়ে অনেক প্রশ্ন এমনিতেই তোলা হয়েছিল মিডিয়ার মাধ্যমে যে এটা ইনভ্যালিড, এটা ঠিক নয়, নতুন ফিফা রেগুলেশনস ফলো করা হচ্ছে না, সব মানলাম। বাট ফিফা রেগুলেশন এটা বলা রয়েছে যে এই রেগুলেশন আসার আগে তোমার যদি এই চুক্তি হয়ে থাকে দেন দ্যাট ইজ ভেরি মাচ ভ্যালিড। কিন্তু রঞ্জিত বাজাজ বলছেন সেটা ভ্যালিড নয়। আচ্ছা ঠিক আছে, ভ্যালিড নয়, তাহলে সেক্ষেত্রে যদি আনওয়ার আলীর মোহনবাগানেই থাকার ইচ্ছা রয়েছে এবং মোহনবাগানও যদি তাকে রাখতে চাইছে, তাহলে সেক্ষেত্রে তো ইজিলি এই ইনভ্যালিডের চক্করে আমি যাচ্ছি না। ঠিক আছে, 1 বছর ইনভ্যালিড, 1 বছর কন্ট্রাক্ট ছিল, দিল্লি এফসি তার পেরেন্ট ক্লাব, সেখানে তিনি ফিরে গেলেন। বাট মোহনবাগানও চাইছে আনওয়ার আলী মোহনবাগানে খেলুক, আনওয়ার আলীও চাইছেন মোহনবাগানে খেলুক, তো ডেফিনেটলি তাহলে আর একটা লোন ডিল করাই যেতে পারে আরও একটা মরশুমের জন্য, বা পার্মানেন্ট ডিলে মোহনবাগানেই তিনি আসতে পারেন, হতেই পারে সেটা। কিন্তু সেটাও নাকি হচ্ছে না, এটা কি করে সম্ভব? Either there has to be some problems happening between আনওয়ার আলী অ্যান্ড মোহনবাগান, আদারওয়াইজ কেন একটা প্লেয়ার যে এত ভালো খেলেছে মোহনবাগানে, সে কেন হঠাৎ করে মোহনবাগান ছেড়ে দেবে? মেরিনাস আরিনা জানাচ্ছে যে 2টো বিদেশি সেন্টার ব্যাক নেওয়া হয়েছে বলে নাকি আনওয়ার আলীর ইনসিকিউর ফিল হচ্ছে, আনওয়ার আলী খেলতে চাইছে না মোহনবাগান। এটা আমার ঠিক হজম হলো না, এটা কোনো কারণই হলো না আনওয়ার আলীর মতন একটা টপ ইন্ডিয়ান ডিফেন্ডারের ক্লাব ছাড়ার। তো ডেফিনেটলি আইদার দের ইজ 2 পসিবিলিটিস, যে মোহনবাগানেই আনওয়ার আলী সাইন করছেন অন আ পার্মানেন্ট ডিল, বিকজ রঞ্জিত বাজাজ জানিয়েছেন যে 2টো সব থেকে বড় ক্লাব এই
মুহূর্তে আনওয়ার আলীর পেছনে ছুটছে। এবার ইফ দের আর নো ইন্টারনাল কনফ্লিক্টস, যদি আমি ধরে নিই যে কোনো রকমের ঝামেলা হয়নি মোহনবাগান এবং আনওয়ার আলীর মধ্যে এবং সত্যি এই চুক্তির জন্যই কোনো ঝামেলা হয়েছে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে লোন ডিল এক্সপায়ার করে গেছে, পার্মানেন্ট ডিলে মোহনবাগান আনওয়ার আলীকে সাইন করতে চাইছে এবং সেটারই নেগোসিয়েশন এই মুহূর্তে চলছে। রঞ্জিত বাজাজও আমার মনে হয় এই জন্য অপশনস দেখছে যে কোনটা বেটার প্যাকেজ। তো মেবি এটা হয়তো বিহাইন্ড দ্য সিনস চলছে। আরও একটা জিনিস যেটা আমার মনে হয় চলে থাকতে পারে, যার জন্য আরও বেশি করে এই ইন্টারনাল কনফ্লিক্টস এর কথাটা উঠছে, সেটা হচ্ছে অলরেডি আনওয়ার আলী একটা মরশুম মোহনবাগানে খেলেছেন লোনে, এত ভালো খেলেছেন। মোহনবাগান অবভিয়াসলি একটা এরকম প্লেয়ারকে ধরে রাখতে চাইবে, হি ইজ ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স ফর মোহনবাগান। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার মনে হয় যে এটা হয়ে থাকতে পারে যে মোহনবাগান এক্সপেকটেশন এটাই ছিল যে আনওয়ার আলীকে রঞ্জিত বাজাজ মোহনবাগানেই দেবে, মানে আমরা অফার করছি পার্মানেন্ট ডিলে যাই হোক না কেন রঞ্জিত বাজাজ আনওয়ার আলীকে মোহনবাগানেই পাঠাবেন বিকজ অফ হিস পারফরমেন্স লাস্ট ইয়ার এবং বিকজ অলরেডি তার 4 বছরের একটা কমিটমেন্ট ছিল মোহনবাগানে থাকার। কিন্তু হঠাৎ করে যদি এবার এসে বলা হয় যে না আমি এখন বাকি ক্লাবদের সাথেও নেগোশিয়েট করব, তাহলে সেক্ষেত্রে মেবি এটা হয়তো মোহনবাগানের পছন্দ নাও হয়ে থাকতে পারে। ইট কুড ভেরি ওয়েল বি আনাদার রিজন যে এরকম হয়ে থাকতে পারে, যেই কারণে মোহনবাগান বলছে যে না যদি এরকমই হয় তাহলে আমি যাবোই না তোমার প্লেয়ারটার জন্য, আমি সাইনই করাবো না তোমার প্লেয়ারটাকে পার্মানেন্ট ডিলে। সো এটাও একটা অপশন হয়ে থাকতে পারে। সো ওই জন্যই আমার মনে হচ্ছে যে বারবার করে এই আনওয়ার আলীর মোহনবাগান ছাড়ার কথাটা উঠছে, যে আইদার মোহনবাগান অ্যাকচুয়ালি পার্মানেন্ট ডিলেটাকে সাইন করানোর নেগোসিয়েশনটা করছে, অথবা তারা এই মুহূর্তে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড রঞ্জিত বাজাজ এবং আনওয়ার আলীকে নিয়ে যে তোমরা এটা কি করে করতে পারছো, যে তোমরা অন্য কোনো ক্লাবের সাথে কি করে কথা বলছো, যেখানে মোহনবাগানের সাথে তোমাদের কমিটমেন্ট ছিল 4 বছরের, তো তোমার উচিত ছিল আমাদেরকে এই প্লেয়ারটাকে দেবার, সেখানে দাঁড়িয়ে তোমরা আরও ক্লাবের সাথে কি করে কথা বলছো। সো মেবি এই কারণে মোহনবাগান হয়তো আর আনওয়ার আলীকে সাইন করাতে চাইছে না। সো এই দুটো রিজন মনে হচ্ছে আমার এই মুহূর্তে বিহাইন্ড দ্য সিনস যে কোনো একটা চলছে। সো উই হ্যাভ টু রিয়েলি ওয়েট যে আনওয়ার আলী কোথায় যাচ্ছেন, তিনি কি মোহনবাগানে থাকছেন না তাকে অন্য কোনো ক্লাবে চলে যেতে হচ্ছে। কারণ এই মুহূর্তে রঞ্জিত বাজাজ জানিয়েছেন যে খুব শিগগিরই তিনি জানাতে চলেছেন যে আনওয়ার আলী কোথায় যাচ্ছেন। আই থিঙ্ক নেক্সট 1 or 2 ডেজের মধ্যে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে তিনি কোথায় সাইন করছেন। দুটো বড় ক্লাব অ্যাকর্ডিং টু রঞ্জিত বাজাজ আনওয়ার আলীকে সাইন করার পেছনে রয়েছে। তো দেখা যাক যে আনওয়ার আলীর সিচুয়েশন কীরকমভাবে এই দুই পার্টি হ্যান্ডেল করে, ওয়্যার ডাজ হি এন্ড আপ অ্যাট ফাইনালি, সেটার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো অবশ্যই এবার কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে, তোমরা কি ভাবছো সেটাও কিন্তু আমাদেরকে জানাতে একদম ভুলবে না। যদি চলে আসি আজকের দ্বিতীয় খবরে, সেটা হচ্ছে যে অনেক জায়গা থেকেই এখন এই মুহূর্তে অনেকেই রিউমার্স বার করেছে, অনেকেই দেখলাম আমাকে কমেন্টও করেছেন, পার্সোনালিও মেসেজ করেছেন যে রায়ান জ্যাক বলে একটি প্লেয়ার রয়েছে যিনি এই মুহূর্তে ফ্রি এজেন্ট, 8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটির, এবং তিনি একজন স্কটিশ প্লেয়ার আর সব থেকে বড় কথা হচ্ছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তো সেই কারণেই আরও বেশি করে জল্পনা উঠছে যে তিনি কি মোহনবাগানে তাদের সাইন করছেন অ্যাজ দেয়ার 6th ফরেনার। এটা একটা নতুন রিউমার হয়ে এসছে এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে রায়ান জ্যাককে নিয়ে কোনো রকমের খবর এই মুহূর্তে জানা নেই বা তার সাথে কোনো লিঙ্ক মোহনবাগানের আছে সেই সম্পর্কেও কিন্তু কারোর কোনো আইডিয়া নেই। এবার যদি শুধুমাত্র ইনস্টাগ্রামের বেসিসে তোমরা এই রিউমারটা করে থাকো তাহলে সেই রিউমারটাও কিন্তু ঠিক নয়, বিকজ এই মুহূর্তে রায়ান জ্যাক জামশেদপুরকেও ফলো করছে, মুম্বাইকেও ফলো করছে, রিয়াল মাদ্রিদকেও ফলো করছে। তাহলে সেই ক্ষেত্রে কি রায়ান জ্যাক রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, বা তিনি কি মুম্বাইতে যাচ্ছেন, বা তিনি কি জামশেদপুরে যাচ্ছেন? সো কাকে কে ফলো করছে অ্যাটলিস্ট সেটা দেখে তো আমার মনে হয় না যে রিউমার করা উচিত যে তিনি মোহনবাগানে আসছেন বা তিনি এই ক্লাবে যাচ্ছেন। সো লেটস ওয়েট ফর এনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। যদি সত্যি রায়ান জ্যাকের সাথে কোনো রকমের কথা হয়ে থাকে মোহনবাগানের, তাহলে ডেফিনেটলি ইন আপকামিং ফিউ ডেজ সেটা আমরা জেনে যাব। বাট আপাতত সেরকম লিঙ্ক আপের কোনো কিন্তু খবর নেই। যা খবর, সাডিকুই 6th ফরেনার হিসেবে মোহনবাগানে থাকছেন। আমি এই বিষয়ে একটা আলাদা ভিডিও খুব শিগগিরই আনছি, উইল বি ডিসকাসিং অ্যাবাউট মোহনবাগান সুপার জায়েন্টস। বাট এখন অবধি যা খবর, 6th ফরেনার সাডিকুই থাকছেন এবং এটা সত্যি খুবই হাস্যকর, বাট যাই হোক উইল বি ডিসকাসিং লেটার অন অ্যাবাউট দিস। যদি চলে আসি আমরা আজকের তৃতীয় খবরে, এবং সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে। তাহলে ইতিমধ্যেই সাউল এবং ক্লেটন আমরা জানি যে তারা কিন্তু ভারতে চলে এসছেন, কলকাতায় পা রেখে ট্রেনিং স্টার্ট করে দিয়েছেন, কিন্তু এখন অবধি তাদের 3 বিদেশি হিজাজি, তালাল এবং দিয়ামান্টাকস, এরা 3 জনেই এই মুহূর্তে ভিসা সমস্যায় ভুগছেন। তারা কেউ এখন অবধি ভিসা পায়নি, তারা ওয়েট করছে এই ভিসার জন্যে। এবং হিজাজি শোনা যাচ্ছে যে আরেকটু জটিল কেস, তো সেক্ষেত্রে আমি জানি না কীভাবে লাস্ট টাইম তিনি আসতে পারলেন, বাট এইবার তিনি আসতে পারছেন না। আমার এই মুহূর্তে ভিসা নিয়ে অত আইডিয়া নেই, বাট ভিসা অ্যাপ্লিকেশনস অলরেডি অনেক দিন আগেই জমা দিয়ে দেওয়া হয়েছিল, অথচ এখন অবধি এই 3 বিদেশি ভিসা পায়নি। তো সেই কারণে কবে তারা ভারতে আসবে এটা এখনও ঠিক নয়। অবশ্যই ভাবে আশা করা যাচ্ছে যে আরও 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কিছু ক্ল্যারিটি পাওয়া যাবে। বাট ডেফিনেটলি ইস্ট বেঙ্গল হয়তো এই জিনিসটা চাইনি, না হলে তারা অবভিয়াসলি এত আগে থেকে প্রি সিজন স্টার্ট করতো না। দে ওয়ান্টেড অল দ্য প্লেয়ার্স টু বি অ্যাভেলেবল, কিন্তু সেটা কোনো কারণে হচ্ছে না। সেই কারণে আমার মনে হয় যে
কিছুটা হলেও তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে। আরও এক সপ্তাহ মতন হয়তো আমাদের ওয়েট করতে হবে টু ফাইন্ড সাম ক্ল্যারিটি অন দিস ম্যাটার। বাট আপাতত শুধুমাত্র ক্লেটন এবং সাউল এবং ভারতীয় প্লেয়ারদের নিয়ে জোর কদমে চলছে ইস্ট বেঙ্গলের প্রি সিজন। মাহেশ, নন্দা, লালচুংলুঙ্গা এরা প্রত্যেকে কিন্তু জয়েন করেছে প্রি সিজন ট্রেনিং এবং দে হ্যাভ স্টার্টেড দেয়ার প্রি সিজন। আগেন ওয়েল ডান ইস্ট বেঙ্গল ফর স্টার্টিং দেয়ার প্রি সিজন সো আর্লি। ইটস ভেরি নেসেসারি, কারণ একটা নতুন সিস্টেমে তোমরা খেলবে, নতুন প্লেয়ার্সরা এসছে, তো ডেফিনেটলি ইউ উইল নিড দ্যাট টাইম টু জেল। কিন্তু যেখানে যেই নতুন প্লেয়ার্সরাই এসছে তারাই যদি টাইমে না আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে এটা তো ঠিক হলো না ব্যাপারটা। বাট আগেন তাদের আইডিয়া ঠিক ছিল যে আগে থেকে প্রি সিজন স্টার্ট করবো, বাট কোনো কারণে সেটা এখন অব্দি ক্লিক করেনি। সো উইল হ্যাভ টু ওয়েট যে কবে ডিয়ামান্টাকস, তালারের মতন প্লেয়াররা যোগ দেন প্রি সিজনে এবং তারা নিজেদের নতুন টিমমেটসদের সাথে আলাপ করেন। বাট আপাতত অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানি যে তোমাদের কি মতামত আজকের এই খবরগুলো দেখে, তোমরা কি ভাবছো আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।